আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরাতুল ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াত আর-রহমানির রহিম এর তাফসীর করব। গত সপ্তাহে আমরা প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের তাফসীর করেছি। আর-রহমান আর-রহিম এই দুটো শব্দ হলো আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, সবগুলি গুণবাচক নামের মধ্যে সবচাইতে বেশি বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত, মানুষের আলোচনার মধ্যে আসে, বিক্ষুর মধ্যে যে গুণবাচক নাম সবচাইতে বেশি আসে সেই দুটো হলো আর-রহমান আর-রহিম। মানুষের মুখে বেশি আলোচিত হয়, বেশি উচ্চারিত হয়। বিসমিল্লাহ মানুষ কতবার পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সূরাতুল ফাতিহা প্রতিদিন মানুষ পড়তেছে। তো এই আর-রহমান আর-রহিম সবচাইতে মানুষ বেশি পড়ে এবং বেশি উচ্চারণ করে। এই দুটো শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আমরা তো আমাদের জানা হিসেবে আমরা বলি যে পরম করুণাময়, অতি দয়ালু। কিন্তু যারা মুফাসসির, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, তারা অর্থ করেছেন যে আর-রহমান মানে হচ্ছে অত্যন্ত দয়ালু, আর রহিম মানে অত্যন্ত দয়ালু। কোরআনুল কারীমের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। এটা আপনারা বিভিন্ন মুফাসসিরের আলোচনায় অবশ্যই শুনেছেন। তো এই সহিহুল বুখারী সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারী। এই ফাতহুল বারীর লেখক হচ্ছে আল্লামা ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সেই ব্যাখ্যা গ্রন্থে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আর-রহমান আর-রহিম হুমা মুশতাক্কান মিনার রাহমাত। আর-রহমান আর-রহিম এই দুটো শব্দ নির্গত হয়ে এসেছে রহমত থেকে। রহমাতুল মানে দয়া। আবার কোন কোন মুফাসসির বলেছেন যে আর-রহমান এটা নির্গত হয়েছে রেহেম থেকে। রেহেম অর্থ হচ্ছে দয়া। কেমন দয়া? যেই দয়া আমাদেরকে সার্বক্ষণিক ঢেকে রাখে, আচ্ছন্ন করে রাখে, ঘিরে রাখে, এমন দয়া। তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের দয়া সার্বক্ষণিক ঘিরে রেখেছে কি? ঘিরে যদি না রাখে আপনি বাঁচতেছেন কিভাবে? আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া এক সেকেন্ডও তো আপনার বাঁচা সম্ভব না। আবার মায়েদের পেটের মধ্যে বাচ্চা দাঁড়িয়ে যেখানে থাকে ওটাকেও রেহেম বলা হয়। কেন রেহেম বলা হয়? বাচ্চা দাঁড়ির মধ্যে বাচ্চা যাবতীয় ভাইরাস, জীবাণু, যাবতীয় অকল্যাণ সব কিছু থেকে সবচাইতে বেশি নিরাপদে থাকে একটা বাচ্চা ওই রেহেমের মধ্যে। আল্লাহ তাআলা তাকে সেখানে অত্যন্ত সুরক্ষিতভাবে রাখে, এত আরামে থাকে সেখানে, এত নিরাপদে থাকে, পৃথিবীর আর কোথাও মনে হয় এত নিরাপদ না। মায়ের পেটে বাচ্চা যত নিরাপদ থাকে। তো আর-রহমান আমরা অর্থ করি কি? যে যিনি, আমরা তো জানি যে পরম করুণাময়, অতি দয়ালু। মুফাসসিররা বলেন আর-রহমান মানে যিনি অত্যন্ত দয়ালু, আর-রহিম মানে যিনি অত্যন্ত দয়ালু। কিন্তু আর-রহমানটা হচ্ছে ব্যাপক, আর আর-রহিমটা হচ্ছে খাস। এখন বোঝানোর জন্য আমি আপনাদেরকে অনুবাদ করতেছি। দেখেন, আর-রহমান যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়ালু, আর-রহিম যিনি পরকালে আখিরাতে মুমিনদের প্রতি বিশেষভাবে দয়ালু।
জন্য আমি এভাবে বললাম। কেন? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে যেমন খাওয়ান, মুসলমানকে যেমন খাওয়ান, কাফেরকেও খাওয়ান, দোস্তকে যেমন খাওয়ান, দুশমনকেও খাওয়ান। দুনিয়াতে আল্লাহ তাআলা মুসলিম, কাফের, আল্লাহর নাফরমান সকলকে ব্যাপকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন। আর রহমানটা দুনিয়ার জন্য ব্যাপক, আর আর রহিম এটা হচ্ছে আখিরাতের জন্য খাস। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুসলমানদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন, সেখানে কোনো কাফের, বেঈমান, নাফরমানকে দয়া করবেন না। এখন বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুশমন যারা আছে তাদেরকে একটু বেশি আরামে রেখেছেন। আপনারা কখনো শুনেছেন ভয়েস অফ আমেরিকাতে, বিবিসিতে, পৃথিবীর যতগুলো মিডিয়া আছে সবগুলো মিডিয়াতে আপনারা কি কখনো শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প, এরিয়েল শ্যারন, বারাক ওবামা, ভারতের মোদি, অমুক প্রেসিডেন্ট, তমুক প্রেসিডেন্ট খাদ্যের অভাবে একবেলা উপবাস ছিল? এটা কখনো শুনেছেন? সবগুলো আপনার নাফরমান না? কিন্তু আপনারা তো ওয়াজের মধ্যে একাধিকবার, অনেকে বহুবার শুনেছেন যে দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এক সাহাবী এসে কাপড় তুলে দেখাইতেছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ দেখেন ক্ষুধার জন্য পাথর বেঁধেছি। আল্লাহর নবী নিজেরটা, সে একটা পাথর বাঁধা আল্লাহর নবীকে দেখাচ্ছে, আর আল্লাহর নবী নিজেরটা উঠাইয়া দেখাইলেন যে দেখো তোমার পেটে একটা বাঁধা, আমার পেটে কিন্তু 2টা বাঁধা। এখন কি বুঝলেন? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত যারা আছে, আল্লাহর কামের বান্দা যারা আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, তাদেরকে অনেক সময় দুনিয়াতে আল্লাহ কষ্টে রাখেন। আর কাফের, বেঈমান, ইয়াহুদ, নাসারা তাদের ডাইনিং টেবিলে সমস্ত ভালো খাবার সেখানে ব্যবস্থা থাকে। এখন এই অবস্থা দেখে অনেক মুসলমান ধোঁকার মধ্যে পড়ে যায়। যারা ইসলামের সাথে গভীর সম্পর্ক নাই, একটু উপরে উপরে সম্পর্ক, তারা ধোঁকার মধ্যে পড়ে যায় যে আমরা তো আল্লাহরই বান্দা, তাহলে ফিলিস্তিনে এত মার কেন খাচ্ছি, সিরিয়ায় এত মার কেন খাচ্ছি, অমুক জায়গায় এত মার কেন খাচ্ছি, আমাদের কেন এত কষ্ট? আরে কষ্ট কেন বোঝেন না? আপনাকে তো বুঝতে হবে। এক ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঁঠা আর একটা ফাঁটি কিনে আনছে। তো আনার পরে যেটা ফাটা আছে ওইটাকে বাজার থেকে কলা এনে খাওয়ায়, রুটি এনে খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়ায়। আর যেটা ফাঁটি আছে ওইটাকে এক জায়গায় বেঁধে রাখে, খুঁটি গেড়ে, সে শুধুমাত্র ওই জায়গাতে যদি কোনো ঘাস থাকে সেগুলি খেতে পারে, খাবারে কষ্ট পায়। তো একদিন ফাঁটিকে বলে, ওই দেখ তোরেও কিন্তু এই ব্রাহ্মণের কিনে নিয়ে আসছে, আমারও কিনে নিয়ে আসছে, কিন্তু আমারে ভালো ভালো খাবার খাওয়ায়, আমারে খুবই আদর করে, আর তোরে কিন্তু খুব কষ্টে রাখে। তো ফাঁড়ি উত্তর দেয়, ও কষ্টে রাখে না, কি রাখে কিছুদিন পরে না বুঝবে। যখন তাদের ফাটা বলি দেওয়ার টাইম আসবে তখন এটা বুঝবে যে তোমার ভালো কি জন্য খাওয়াইছে, তখন বুঝে আসবে। কাফের, নাসারা, বেঈমান এরা যদিও সাময়িক দেখতে, এদেরকে দেখে আমরা অনেক ছবি দেখতেছি, অনেক ভালো আছে আমাদের চাইতে, মান সম্মান, নেতৃত্ব, দুনিয়ার ভোগবিলাস তাদের কাছে সবচেয়ে বেশি, আর আমরা কষ্টে আছি। কষ্টে থাকার মানে এই নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে অপছন্দ করে, তাদের চাইতে আমাদেরকে কম ভালোবাসে, তাদেরকে বেশি ভালোবাসে, মানে এই নয়। এই জায়গায় ধোঁকা খেলে চলবে না। বরং আমাদের যে গুণ
ওই আমাদেরকে একটু টুকটাক কষ্ট দিয়ে ওই গুনাহগুলো মাফ করে চূড়ান্ত নিয়ামতের সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে এই অবস্থায় রেখেছে। ধোঁকা খেলে চলবে না। এখন একজনের এই এলাকায় 5 তলা বাড়ি আছে, আপনার নাই, তা আপনি যদি বলেন হ্যাঁ আল্লাহ আমাকে দিল না, আপনাকে দিল, কেন আপনাকে দেন না? এটার ভিতরে আপনার হিকমত আছে, আপনারই ভালাই আছে, এটা আপনাকে বুঝতে হবে। আর রহমান, যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়ালু, আর আর রহিম, যিনি আখিরাতের জন্য, আখিরাতের মধ্যে মুমিনদের প্রতি বিশেষভাবে দয়ালু। এইভাবে অনুবাদ করলে তো মর্মার্থ একদম ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা পরকালে কাফেরদেরকে দয়া করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে দয়া করেন, এই দয়া দুই প্রকার। কখনো আল্লাহ তাআলা সরাসরি দয়া করেন, আবার কখনো ভায়ার মাধ্যমে, কোন মাধ্যমে আল্লাহ তাআলা দয়া করেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কিভাবে দয়া করেন? সরাসরি দয়ার উদাহরণ হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। করেছেন কি? আমাদের অবস্থা কি ছিল? সূরা আল-আহজাবের শুরুতে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কাছে কি এমন একটা সময় আসে নাই? এমন একটা সময় কি তার জীবনে ছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসাবে তাকে বর্ণনা করা হতো না, গণ্য করা হতো না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। আমি তাকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে। মায়ের কিছু শুক্রবিন্দু, বাবার কিছু শুক্রবিন্দু, সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি তাকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তারপর আমি তাকে দৃষ্টি শক্তির অধিকারী করেছি, শ্রবণ শক্তির অধিকারী করেছি, তারপরে তাকে বলতে দিয়েছি। এত কিছু করার পরে এখন তাকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, না হয় আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হয় আমার পথে চলবে অথবা আমার পথ ছেড়ে অন্য পথে চলবে। এটা তার একটা, এখানে তাকে পরীক্ষায় ফেলে। তা আমরা তো একসময় অস্তিত্বহীন ছিলাম, ওই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। এখন বলেন, আল্লাহ যদি আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে, জীবন দান করে, আবার মুমিন বানায়া দুনিয়ায় যদি মুসলমানের ঘরে আমাকে জন্ম না দিতেন, আমার কি ক্ষমতা ছিল এইভাবে জন্মগ্রহণ করার? এটাই হলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করেছেন? দয়া করেছেন। সরাসরি দয়া করা উদাহরণ বুখারী শরীফের 6595 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم وكل الله بالرحيم ملكا। যখন বাবার পৃষ্ঠ থেকে সেই বীর্যটা, যখন এই শুক্রবিন্দুটা মায়ের দেহের মধ্যে যায়, তখন আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। সরাসরি আল্লাহ দয়া করতেছেন, ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা আবার সেটাকে সংরক্ষণের কাজে, প্রসেসিং এর কাজে সে নিয়োজিত হয়ে যায়। যখন সেটা শুক্রবিন্দু থাকে, তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আয় রাব্বি নুতফা, এটা এখন নুতফা অবস্থায় আছে। যখন সেটা রক্তপিণ্ডে পরিণত হয়, তখন বলে, আয় রাব্বি আলাকা, এখন রক্তপিণ্ড অবস্থায় আছে। যখন সেটা মুদগা হয়ে যায়, মাংসপিণ্ড হয়ে যায়, তখন বলে, আয় রাব্বি মুদগা, এটা মুদগা অবস্থায় আছে। এরপরে আল্লাহ যখন তাকে পূর্ণাঙ্গ সৃষ্টিতে রূপদান করার ইচ্ছা করেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলে যে, আয় রাব্বি আযাকারুন আও উনসা, এটা কি পুরুষ হবে না নারী হবে? আসাঈদুন আম শাকীয়ুন, সে কি দুনিয়াতে যাওয়ার পরে সে দুর্ভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে? এরপরে ফেরেশতারা বলে, ফামার রিজকু, তার সে কি পরিমাণ রিজিক পাবে? ফামাল আজালু, কতদিন সে বেঁচে থাকবে? এগুলি
সে পুরুষ হবে নাকি নারী হবে, কি পরিমাণ রিজিক সে পাবে, কতদিন সে বাঁচবে, সবকিছু চূড়ান্তভাবে কুল্লুম ফি কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাবের ভিতরে লিখিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা সরাসরি কি করলেন? আপনাকে দয়া করলেন। এটা হচ্ছে সরাসরি আপনাকে দয়া করার উদাহরণ। আর আরেকটা হচ্ছে কোন বান্দার মাধ্যমে আপনাকে দয়া করেন। কিভাবে? আপনি কোথাও রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, রাস্তায় পড়ে গেলেন, তো কোন একজন আল্লাহর বান্দা এসে আপনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, আপনার পকেট থেকে মোবাইল বের করে, পরিবারের নাম্বার বের করে কল করে, আপনার পরিবারকে নিয়ে এসে আপনাকে কিছু ট্রিটমেন্ট করে হুঁশ ফিরে এনে আপনার পরিবারের কাছে সুপর্দ করে দেয়, আপনাকে বাঁচিয়ে দেয়। এটাও আল্লাহ তাআলা আপনাকেই দয়া করেছেন, কিন্তু এটা বান্দার মাধ্যম হয়ে ভায়া আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? দয়া করেছেন। তো দয়া কখনো আল্লাহ তাআলা সরাসরি করে, কখনো মাধ্যমে আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রহমতে সাবেকা, আরেকটা হচ্ছে রহমতে লাহেকা। রহমতে সাবেকা কাকে বলা হয়? রহমতে সাবেকা হচ্ছে ওই দয়া, যেই দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় করেন। দেখেন, মায়ের পেটে যখন আপনার মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেন, তখন আপনার খাদ্যের প্রয়োজন হয় কিনা? খাদ্যের প্রয়োজন হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের নাভির সাথে এবং সেই মায়ের পেটে থাকা আপনি যখন বাচ্চা অবস্থায় ছিলেন, তখন আপনার নাভির সাথে একটা কানেকশন তৈরি করে দিয়ে আপনার মধ্যে খাদ্য সরবরাহের কি করেছেন? ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আপনি দুনিয়াতে আসার পরে আপনার দাঁত নেই, শক্ত কোনো খাবার, গরম কোনো খাবার আপনি চিবাইয়া খেতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2-2.5 বছরের জন্য আপনার মায়ের স্তনে আপনার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো রহমতে সাবেকা, যার বাংলা অর্থ হচ্ছে অগ্রিম দয়া করা। কি করা? অগ্রিম দয়া করা, অগ্রবর্তী দয়া। আর আরেকটা হলো রহমতে লাহিকা, যে পরবর্তী দয়া। তো পরবর্তী দয়া কি? আপনি দুনিয়ায় আসার পরে, খাদ্য গ্রহণের উপযুক্ত হওয়ার পরে, মৃত্যু পর্যন্ত আপনার যখন যতটুকু যেই পরিমাণ খাদ্যের প্রয়োজন, সবকিছু আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ দিয়েছেন। এখন এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। মনে করেন আপনি বাঁচবেন 70 বছর। দেখেন কি দয়া আল্লাহ তাআলা আপনার সাথে করতেছেন। মনে করেন আপনি বাঁচবেন 70 বছর। এই 70 বছরে আপনি মনে করেন 20 মণ খাদ্য খাবেন। কথার কথা, এই 20 মণ খাদ্য অথবা 20 টন খাদ্য আপনি খাবেন। এই 20 টন খাদ্য যদি আল্লাহ তাআলা একসাথে আপনার হাতে দিয়ে দিতেন, আপনার পেরেশানি বেড়ে যেত। 20 টন খাদ্য যদি আপনাকে একসাথে আল্লাহ তাআলা দিয়ে দিতেন, এই খাদ্য সরবরাহ কিভাবে, সংরক্ষণ কিভাবে করবে, ভালো রাখবেন কিভাবে, আবার চোর ডাকাতের ভয় আছে, কত পেরেশানিতে আপনার বেড়ে যেত, আপনার পেরেশানির কোনো শেষ থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদ্যের বরাদ্দটা এমন ভাবে দিলেন, আপনার যখন যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরবরাহের ব্যবস্থা করে দিলেন। যখন যতটুকু প্রয়োজন ততটুকু আপনার জন্য সরবরাহের ব্যবস্থা করে দিলেন। এটা হচ্ছে রহমতে লাহিকা, পরবর্তী দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই, রহমতের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ পৌঁছাইছেন, বান্দারে 50 বছর গুনাহ করছস কোনো অসুবিধা নাই, 60 বছর করছস কোনো অসুবিধা নাই, শুধু একটু মনকে ফ্রেশ করে আমার দিকে অভিমুখী হইয়া একমাত্র আমাকে আয় আল্লাহ বলে একবার ডাক দিবি, আর আস্তাগফিরুল্লাহ বলবি, তোর আসমান ভর্তি গুনাহ, জমিন ভর্তি গুনাহ, সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর রহমান
অতিশয় দয়ালু, অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় ডাকতে থাকেন বান্দা, দিনের বেলায় কে কে গুনাহ করছো আসো মাপ চাও তোমারে মাফ করে দেব। আবার দিনের বেলায় ডাকতে থাকেন রাতের বেলায় কে কে গুনাহ করছো আসো তোমাকে মাফ করে দেব। এইভাবে এত অপরাধ, এত আল্লাহকে পাশ কাটিয়ে চলার পরে, আল্লাহর বিধান এতভাবে লঙ্ঘন করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে শুধু রহমতের কোলে উঠে আনেন, শুধু রহমতের কোলে উঠে আনেন, আর রহমতের কোলে উঠে নেওয়ার জন্য আমাদেরকে ডাকেন। তাহলে আমরা এই আল্লাহর এত দয়া, এত রহমত, এত অনুগ্রহ, এসব কিছুর বিনিময়ে আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ রাখা, এটা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। যে আল্লাহ আমাকে এত বেশি দয়া করে, এত বেশি রহমত করে, মা বাবাও অনেক সময় বিরক্ত হয়ে যায়, ঘর বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আল্লাহ কি কোনো বান্দাকে দুনিয়া থেকে বের করে দিয়েছেন? বরং আল্লাহ তাআলা ডাকাডাকি করতে থাকেন, আসো 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 আসো। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা একটা কুফর। জীবনে কোনোদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ভালো কাজ, নামাজ পড়া, জিকির আজকার যা কিছুই করেছেন, আল্লাহর প্রতি সুদারতা রাখবেন যে আল্লাহ আমাকে মাফ করবে, আমি মাফ চাবো এবং আমি জান্নাতে যাব, আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, এই সুদারতা আল্লাহর প্রতি সবসময় রাখবেন। তো আল্লাহ তাআলা পরকালে ওই যে আর রহিমের আচরণটা আপনার সাথে করবে, বিশেষভাবে পরকালে আপনাকে কি করবেন? দয়া করবে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি ক্ষুধার্ত নিয়ে মৃত্যুবরণ করেন এবং হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে মৃত্যুবরণ করেন, তো পরকালে আপনি আল্লাহর বিশেষ রহমত, এই যে রহমানের বিকাশ ঘটান আল্লাহ দুনিয়াতে, রহিমের বিকাশ ঘটাবেন পরকালে, তো পরকালে সেই রহমত, সেই দয়া আপনি পাবেন না। এই জন্য সব সময় আল্লাহর প্রতি সুদারতা, আল্লাহ আমাকে মাফ করবে। এবং কোন গুনাহগার ব্যক্তি আপনার কাছে আসলেও তাকে বলবেন, আরে ভাই বাদ দাও তো, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, এটাই ছিল সত্য, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, এটাই ছিল সত্য। তুমি কালিমা পড়েছো না, তুমি রাসূলের প্রতি ঈমান এনেছো না, এইভাবে মানুষকে কি দেওয়া? ভরসা দেওয়া এবং নিজেও আশ্বস্ত থাকা, আল্লাহর গুনাহের প্রতি নিরাশ হওয়া। তাহলে এখন আর রহমান অর্থ কি বলেন? যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়া। কি বললাম? আর রহিম অর্থ যিনি পরকালে মুমিনদের প্রতি বিশেষভাবে দয়া। কেমন? যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়ালু, আর আর রহিম যিনি পরকালে মুমিনদের জন্য বিশেষভাবে দয়ালু। পরকালে একমাত্র মুমিনদেরকে তিনি করবেন, দয়া করবেন। এই মর্মগুলি, এই অর্থগুলি আমাদের নির্ধারণ করার তৌফিক দান করুন। আমিন। এখন আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন ولا